বেগুনে কি সত্যি 2 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা ধরে মুচমুচে থাকে? তো আজকের রেসিপি দেখলে আপনারা একদমই ক্লিয়ার হয়ে যাবেন আসলে বেগুনি কতক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো প্রথমেই দেখতে পেলেন আমি কিন্তু 1 কাপ পরিমাণে বেসন নিলাম, হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, আর এইখানে আপনাদের ইচ্ছে মতো মশলা ইউজ করতে পারেন, যে মশলা খেতে পছন্দ করেন। এইখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কিছুটা পরিমাণে বিট লবণ আর খাবার লবণ। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। তো হচ্ছে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর এই অবস্থায় আপনারা স্টোর করে রাখতে পারেন, একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। 3 থেকে 4 দিন অনায়াসে ইউজ করতে পারেন। তবে আমি হচ্ছে যখনই তৈরি করি তখনই এই মিক্সটা তৈরি করি, আমি আগে থেকে তৈরি করে রাখি না, কীরকম যেন লাগে। তবে যদি আপনারা সংগ্রহ করে রাখেন, লবণ না দিয়ে সংগ্রহ করবেন। আমি যে এখানে বললাম 3 থেকে 4 দিন, কারণ হচ্ছে রোজার মাসে আমরা একদমই বাসি খেতে পছন্দ করি না, তাই জন্য বললাম। আপনারা যদি চান 1 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন, তবে আবারও বলছি লবণটা ইউজ করবেন না। তো হচ্ছে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো কিছু ডুবালে একদমই কাভার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একদমই কাভার হয়ে গেছে। তো হচ্ছে আমাদের ব্যাটার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো হচ্ছে আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এইখানে নিয়েছি আমি বেগুন, ব্রকলি, পেঁয়াজ এবং কয়েক পিস আলু। তো দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি একটু পুরো করে কেটেছি, কারণ হচ্ছে বেগুন না থাকলে আসলে ভালো লাগে না। আর অবশ্যই সবগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, আর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টিপস। তো হচ্ছে সবগুলোর পানি খুব ভালো করে শুকিয়ে নিলে ব্যাটারে খুব সুন্দর করে কোট হয়ে যাবে। তা না হলে কিন্তু আবারও আঠা ময়দা দিয়ে একটু প্রলেপ দিতে হবে, তারপরে আপনারা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই করতে হবে। তো হচ্ছে খুব ভালো করে যদি পানিটা শুকিয়ে নেওয়া হয়, ব্যাটার কিন্তু একদম স্মুথলি লেগে থাকবে, আর আমাদের বেগুনি বা আলুনি বা ব্রকলি পাকোড়া বা পেঁয়াজ পাকোড়া খুব পারফেক্টলি তৈরি হবে। আর হচ্ছে সেকেন্ড টিপস হলো, আগে থেকেই তেলযুক্ত কড়াইটা 5 থেকে 6 মিনিটের মতো গরম করে নেবেন, একদম চুলার আগুন লো ফ্লেমেতে রেখে। আর যখন আপনারা পাকোড়াটা ইউজ করবেন, একটু সামান্য বাড়িয়ে দেবেন, যাতে খুব বেশি হাই ফ্লেমে আগুনটা না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। তো হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম ওয়েতে আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি। এখন প্রশ্ন হলো কতক্ষণ মুচমুচে থাকবে। তো আমি বলবো আপনারা যখন ইফতার করবেন, ইফতার আইটেম হিসেবে হাফ অ্যান আওয়ার আগে যদি তৈরি করেন, একদমই মুচমুচে থাকবে। এখানে অনেকেই বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করেন। তো হচ্ছে আমি এগুলো ইউজ করি না, যেহেতু আমার সাথে সাথে আমার বাচ্চারাও খায়। তো ইফতারে আমি চাই না যে এই বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে আসলে কোনো কিছু আমি তৈরি করি। তো যাই হোক, আপনাদের ইচ্ছে হলে আপনারা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই 3 থেকে 4 ঘন্টা থাকবে না, অথবা 2 ঘন্টার মতো থাকবে না। আমি সাজেস্ট করব যখন ইফতার করবেন আধা ঘন্টা আগে আপনারা তৈরি করবেন, একদমই মুচমুচে থাকবে। তবে কাভারটা যেরকম ফুলা ফুলা দেখছেন, ঠিক সেমভাবে থাকবে যদি ফ্রিজেও রাখেন। তো যাই হোক, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।